রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির সম্পদ আছে, যেই ব্যক্তির সামর্থ্য আছে, সে যদি ইচ্ছাকৃতভাবে কোরবানি না করে, রাসূল বলেন সে যেন আমার ঈদগাহের মধ্যে হাজির না হয়। নাউযুবিল্লাহ, খবরদার, সে যেন আমার ঈদগাহে হাজির না হয়। আমরা অনেকে মনে করি কোরবানি তো এটা এত জরুরি কি বিষয়? না, কোরবানি তো আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। একটা বান্দা ইচ্ছা করলেই কোরবানি দিতে পারে। একটা বান্দা অসুস্থ হয়ে গেলে 10-15 হাজার টাকা খরচ করে ডাক্তারকে তো দিতে পারে। মারাত্মক ধরনের কোনো মুসিবতে পড়লে ডাক্তারের কাছে তো 10-15 হাজার টাকা টেস্টের মধ্যে খরচ করতে ওই বান্দার গায়ে লাগে না। কিন্তু 10-15 হাজার টাকা দিয়ে কোনো মতে একটা ছাগল, বকরি, খাসি, পাঠা যা পারেন কিনে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে মনে হয় অনেকের কলিজা ছিঁড়ে যায়। আফসোস, এই কাজটা করা উচিত না। যেই ব্যক্তির নেশাব পরিমাণ মাল আছে ওই ব্যক্তির উপরই কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ বর্তমান সময় কত? 60 থেকে 65 হাজার টাকা। বর্তমান এই সময়ে বাংলাদেশের মধ্যে কারো যদি 60 থেকে 65 হাজার টাকার মালিক যে ব্যক্তি হবে তার উপর কোরবানি ওয়াজিব। যাকাতের জন্য একটা শর্ত আছে, যেমন আপনি 60-65 হাজার টাকার মালিক হলেন, এই টাকাটা বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকতে হবে। অথবা শুরুতে মালিক ছিলেন, মাঝখানে মালিক ছিলেন না, বছরের শেষে আবার মালিক হয়ে গেছেন, আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনার উপরে যাকাত ওয়াজিব। কিন্তু কোরবানির বিষয়টা এরকম না। আপনি সারা বছর নেশাব পরিমাণের মালিক আপনি হতে পারেন নাই, ঈদের দিন সকালবেলা মুয়াজ্জিনের আজানের পর পর আপনি যদি ওই 65-60 হাজার টাকার মালিক কোনোভাবে আপনি হয়ে যান, তারপরও আপনার উপর কোরবানি ওয়াজিব। শুধু তাই নয়, ঈদের 3 দিনের ভিতরে যদি কোনো দিন আপনার উপর 60 থেকে 65 হাজার টাকার সম্পদের যদি আপনি মালিক হয়ে যান, তারপর আপনার উপর কোরবানি ওয়াজিব। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখা। অনেকে আমরা অবহেলা করে কোরবানিটা ছেড়ে দেই। কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরবানি, এটার কোনো গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। এই কোরবানির কোনো পশম, এটাও আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। এই কোরবানির কোনো রক্ত, এটাও আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র তোমাদের তাকওয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যে তুমি কোন নিয়তে কোরবানি দিয়েছো, তোমার দিলের অবস্থাটা কেমন, এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন ছুরি চালায়, ওই ছুরি চালানোর পর রক্তটা জমিনের মধ্যে পড়ার আগে আগেই আল্লাহর দরবারে সেটা পৌঁছে যায়। এদিকে রক্ত এখনো জমিনে পড়ে নাই, ওই দিকে এই বান্দার কোরবানির তাকওয়া, কোরবানির বরকত, কোরবানির খবর আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সমস্ত মানুষদেরকে একসাথে করবেন, কিছু কিছু মানুষ তো এমন থাকবেন, ওই মানুষটা হাতের মধ্যে কোরবানির পশম নিয়ে আসবে, হাতের মধ্যে কোরবানির শিং নিয়ে আসবে, হাতের মধ্যে খুরা নিয়ে আসবে, পায়া নিয়ে আসবে, এগুলো নিয়ে মাওলার দরবারে হাজির হবে। হাদিসের মধ্যে পশমের কথা উল্লেখ আছে, হাদিসের মধ্যে খুরের কথা উল্লেখ আছে, হাদিসের মধ্যে শিংয়ের কথা উল্লেখ আছে। তার মানে কি বোঝা যায় যে শুধুমাত্র খুর, শিং আর পশম নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে? বিষয়টা তা নয়। রাসূলের এই হাদিসটা বলার উদ্দেশ্যটা কি? সাধারণত শিং কি মানুষ খায় না ফেলে দেয়? কথা বলেন না, খায় না ফেলে দেয়? ফেলে দেয়। পরবর্তীতে পশম খায় না ফেলে দেয়। এরপরে যে খুরা থাকে,
নিচের যে কালো অংশটা এটা ফেলে দেয় না খায়? ফেলে দেয়। তার মানে আল্লাহ রসুলের এই হাদিসের মধ্যে গবেষণা করলে দেখা যায় তিনটা জিনিসের কথা বললেন, যে তিনটা জিনিসই মানুষ ফেলে দেয়। শিংয়ের কথা বলেছেন, শিং মানুষ ফেলে দেয়। পশমের কথা বলেছেন, পশমও মানুষ ফেলে দেয়। এবং এই নিচে কালো অংশটা খুরের কথা বলেছেন, ওই খুরটাও মানুষ ফেলে দেয়। যেগুলো মানুষ খায় এগুলোর কথা উল্লেখ নাই। তার মানে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন, আরে যেই জিনিসগুলো তোমরা ফেলে দাও সেগুলো নিয়েই আল্লাহর দরবারে হাজির হবা। মুহাদ্দিসিনে কেরামরা এটার ব্যাখ্যা লিখেছেন, যেগুলো ফেলে দেয় রাসূল সেগুলোর কথা বলেছেন। ফেলে দেওয়া জিনিস নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হতে পারে, তার মানে যেই সমস্ত জিনিসগুলো খায়, যেগুলো মানুষে গুরুত্ব সহকারে গ্রহণ করে, ওই জিনিসগুলো নিয়ে তো আরো আগেই আল্লাহর কাছে হাজির হবে। তার মানে যেই পশুটাই আপনি কোরবানি করেন না কেন, কিয়ামতের দিন বান্দা ওই পশুটার রশি ধরে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়? যেই পশুটা আমি কোরবানি দিব, ওই পশুটা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব। আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবেন যে বান্দা এটা কি, এই গরু কি, ছাগল কি, এগুলো কোত্থেকে আসলো? বান্দা তখন বলবে, আল্লাহ আমি এগুলো আপনার রাস্তায় কোরবানি করেছি, আপনার রাস্তায় কোরবানি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের দিকে তাকান। আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকান না, আল্লাহ তাআলা মানুষের শরীরের দিকে তাকান না, আল্লাহ শুধুমাত্র মানুষের অন্তর দেখেন।